দীর্ঘমেয়াদী কর্মসূচির মধ্যে অন্যতম ছিল। কিন্তু বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, যে সরকার কেন্দ্রে আছে বিজেপি, তারা যেমন সর্বভারতীয় ক্ষেত্রে কৃষির স্বার্থে, কৃষকের স্বার্থে ভূমিকা নিচ্ছে না, আমাদের রাজ্যের যে বর্তমান বিজেপি সরকার, তারাও যে ব্যবস্থাগুলো, পদক্ষেপগুলো বামফ্রন্ট সরকার গ্রহণ করে সামগ্রিকভাবে কৃষির একটা মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করেছিলেন। কৃষকদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ মান পরিবর্তন এনে তাদের জীবনধারার মান উন্নত থেকে উন্নততর করবার চেষ্টা করছিলেন এবং এই কৃষিকাজের মধ্য দিয়ে আমাদের বেকারদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করছিলেন এবং ছোট মাঝারি শিল্প কৃষকের আয় যখন বাড়ে, চাহিদা যখন বাড়ে, বাজারে যখন যাচ্ছে ক্রয় যদি করবার জন্য, সেই পণ্য সামগ্রী উৎপাদনের জন্য ছোট মাঝারি যে শিল্প তারও কিন্তু সম্প্রসারণ করতে শুরু করে, তার মধ্য দিয়ে হাজার হাজার ছেলে, বেকার ছেলে, শিক্ষিত, মধ্যশিক্ষিত, অর্ধশিক্ষিত, তারাও কিন্তু সেখানে কাজ পাচ্ছিলেন। এই সমস্ত জিনিসগুলো বর্তমান বিজেপি সরকারের উদ্দেশ্যমূলক অবহেলার কারণে সেখানে বন্ধ হয়ে যাচ্ছে এবং কৃষির সংকট বাড়ছে, কৃষকের জীবনের অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বেকার সমস্যা ব্যাপক হারে কিন্তু বাড়ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের কিন্তু সামনের দিনের বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে। পশ্চিম জেলার সম্মেলন আপনারা শুনছিলেন, জেলার সম্পাদক বলেছেন, রাজ্যের সম্পাদক বলেছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং এখান থেকে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। আমাদের দিকে বক্তব্য থাকবে মৌলিক এই বিষয়গুলো নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে, রাজ্য ক্ষেত্রে আন্দোলন তো সংগঠিত করতেই হবে। সঙ্গে সঙ্গে এলাকা ভিত্তিক গ্রামের যে মূল সমস্যা, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা, স্থানীয় সমস্যা, সেই বিষয়গুলো কোথাও সরাসরি কৃষকের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত, কোথাও ছোট বাজারি ব্যবসায়ীদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত, কোথাও নিম্নবিত্ত মানুষ যারা তারা শ্রমদান করে, শ্রম বিক্রি করে কোনোমতো পরিবার নির্বাহ করার চেষ্টা করছে, তাদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত এই বিষয়গুলোকে ভিত্তি করে এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, স্থানীয়ভাবে 3টা, 4টা, 5টা বিষয় বাছাই করে নিয়ে স্থানীয় আন্দোলন তীব্র এবং খুব বলিষ্ঠ দৃঢ়তা নিয়ে যতক্ষণ এই দাবিগুলো সরকার কার্যকরী করার জন্য উদ্যোগ না নিচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। এই দৃঢ়তা নিয়ে আন্দোলনটা কিন্তু সংগঠিত করতে হবে। মৌলিক যে বিষয় জমি চাই, মৌলিক যে বিষয় সার চাই, সেচ চাই, মৌলিক যে বিষয় ফসলের ন্যায্য দাম চাই, এই আন্দোলন চলবে ধারাবাহিকতা বজায় রেখে। স্থানীয় যে বিষয়, এটা নিয়ে অল্প দাবির ভিত্তিতে যে আন্দোলন, এক এক জায়গায় এক এক রকম, সেই আন্দোলনটাকে কিন্তু দৃঢ় এবং বলিষ্ঠ করতে হবে। এবং এই আন্দোলন আপনি একা করবেন এটা যদি ভাবেন তাহলে ভুল করবেন। বর্তমান যে পরিস্থিতি, আপনার সমস্যা শুধু কৃষকের সমস্যা না, এটা বেকার যুবকের সমস্যা, ছোট মাঝারি ব্যবসায়িক সমস্যা, নিম্ন মধ্যবিত্ত মানুষের সমস্যা। তাদেরও নানা সংগঠন ইতিমধ্যে গড়ে উঠেছে, তারাও আন্দোলন করার চেষ্টা করছেন। কাজে তাদের সাথে মিলে কৃষকদের, ক্ষেত মজুরদের সম্মিলিত আন্দোলন করতে হবে। তাদের যে ডাকা আন্দোলন, এটা ক্ষেত মজুরের আন্দোলন হোক, শ্রমিকদের আন্দোলন হোক, শিক্ষক কেরানি কর্মচারীদের আন্দোলন হোক, বেকার যুবকদের আন্দোলন হোক, ছাত্রদের আন্দোলন হোক, মহিলাদের আন্দোলন হোক, তফসিলি অংশের মানুষের আন্দোলন হোক, তার সাথে কৃষক, ক্ষেত মজুর, তাদেরও হাতে হাত মিলিয়ে সম্মিলিতভাবে আন্দোলনটাকে ব্যাপক, তীক্ষ্ণ এবং গভীরতর করতে হবে। এই প্রক্রিয়ায় ঐক্যকে যদি ব্যাপকতর করা না যায়, তার প্রতিফলন লড়াই ময়দানে যদি সংগঠিত করা না যায়, সংগত করা না যায়, তাহলে সমস্যা যতই সেখানে গভীরতর হোক এবং আপনার দাবি যত ন্যায্য হোক, সমস্যার সমাধান হবে না, ন্যায্য দাবি আপনি আদায় করতে পারবেন না। তাই ঐক্যবদ্ধ আন্দোলন
এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। সেদিকটাতে নজর দিয়ে সামনের দিনে আমাদের একটা মানে নূতন দৃষ্টিভঙ্গি নিয়ে আনুষ্ঠানিক এত দফা দাবি, অমুক জায়গায় জমায়েত, অমুক জায়গায় মিছিল, অমুক জায়গাতে একটা ডেপুটেশন, এটা দিয়ে দায়িত্ব যদি আমরা শেষ হয়ে গেছে ধরে নিই, তাহলে কিন্তু ঠিক হবে না। তাই দৃঢ়তা চাই, বলিষ্ঠতা চাই, এবং দায়িত্ব আদায় হওয়া পর্যন্ত এই মুহূর্তে যে দাবিগুলি সমাধান করা সম্ভব, যেগুলো সরকারের হাতে, সরকারেরই করার কথা, আগেই সরকার এগুলো করে গেছে, বর্তমান সরকার এগুলো করছে না, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনটাকে কিন্তু একটা নূতন জঙ্গি চেহারা দিতে হবে। এটা যদি দিতে না পারে, তাহলে এই সরকারের অনিচ্ছুক হাত থেকে আপনার বেঁচে পড়তে থাকার বিষয়ের সাথে যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো